বেশ ভিন্নভাবেই প্রায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসলো বগুড়া। ম্যাচ শেষ হয়ে হলো না শেষ, আলোক স্বল্পতায় একটু আগে ভাগেই দুই দলকে ছাড়তে হলো শহীদ চান্দু স্টেডিয়াম। সেখানে ডাকওয়ার্থ লুইস মেথডে 5 রানের ব্যবধানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। আফগানদের বিপক্ষে লড়াইটা সহজ ছিল না। আফগানরা 9 উইকেট হারিয়ে করেছিল 265 রান। ইকবাল হোসেন ইমন নেন 5টি উইকেট। 137 বলে 140 রান করে উজাইরুল্লাহ মিয়াজাই স্কোরটা আরও বড় করার পথেই ছিলেন, কিন্তু টেল এন্ডারদের কাছ থেকে পর্যাপ্ত রান না আসায় স্কোর বড় হয়নি সফরকারীদের। রিজান হোসেন নেন 2 উইকেট। ব্যাট হাতেও সেই ধারাবাহিকতা রাখেন রিজান। শেষ পর্যন্ত 75 রানে অপরাজিত থাকেন তিনি, যদিও এই ভিত্তিটা করে দেন কালাম সিদ্দিকী অলিং। 60 রানে 3 উইকেট হারানোর পরেও দারুণভাবে ম্যাচে ফিরে আসে আজিজুল হাকিম তামিমের দল। 100 রান করে কালাম আউট হয়ে যান। 119 ডেলিভারি ইনিংসে ছিল 11টি 4, যদিও ঠায় উইকেটে টিকেছিলেন রিজান। 46 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 4 উইকেটে 231। এরপর সূর্যের আলো কমে আসায় আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বগুড়ায় ফ্লাড লাইটের ব্যবস্থা নেই, তাই আম্পায়ারদের সিদ্ধান্তই মেনে নেয় দুই দল। জয় দিয়ে সিরিজ শুরু করতে পারে বাংলাদেশ। দীর্ঘদিন পর বড় ভিনদেশি কোনো দলের সাথে এই মাঠে খেলতে নামে বাংলাদেশ দল। দর্শকরা অবশ্য নিজেদের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খেলা চালানোর আহ্বান জানিয়েছিলেন। বোঝাই যায় ঢাকার বাইরে আজও দেশের ক্রিকেটের বিস্তর দর্শক। রুবুল ইসলাম রনি, খেলা ৭১।